বলে দিছে যে ওরা দুইটাই বানাচ্ছে। আচ্ছা, যদি স্প্লিট বলা থাকে যে ইকুয়ালি, সেক্ষেত্রে আমি হচ্ছে যেটাতে মাস্টার মানে সেটা যে হচ্ছে যেটা প্রডিউস বানাইছে, করবো। যে যেটা দিতে পারবে ওভাবে দিয়ে দিবে। ওকে, এরপর ট্রেডের পার্টটা দেখাই দেবো, তাই তো? ইয়া এক্স্যাক্টলি। স্যার ম্যাপটা আরেকবার একটু দেখাবেন, একটু করে দেখাবেন স্যার কি হইলো আসলে। কি হলো এটা আসলে করে দেখানোর কিছু কি আছে? আচ্ছা আমি বলি। দেখতে পাচ্ছ মিস করছিলাম। এটা অ্যানা। অ্যানার কাছে 10টা জুস আছে আর 10টা র্যাপ আছে, রাইট? এটা তোমাকে বলে দিছে। আর এটা লিওর কাছে 2.5টা জুস আছে আর 15টা র্যাপ আছে। তোমাকে বলছে যে কনভার্সন রেট বা ইকুইভ্যালেন্স হলো ওদের 6টা জুস ইকুয়াল টু 12টা র্যাপ, রাইট? এটা হলো ওদের ট্রেডের এগ্রিমেন্ট বা ট্রেডের টার্মস। সো 6টা জুস লিও দিতে পারবে না, এটা সম্ভব না, কারণ ওর কাছে 6টা জুস নাই, রাইট? জি স্যার। 6টা জুস দিতে পারবে কে? অ্যানা। অ্যানা লিওকে 6টা জুস দিয়ে দিবে, তাহলে লিওর কাছে তখন কয়টা হবে? 8.5টা জুস থাকবে। আর অ্যানার কাছে কয়টা থাকবে? 4টা জুস থাকবে, রাইট? এর বদলি লিও হলো গিয়ে 12টা দিয়ে দিবে। সো অ্যানার কাছে 22টা র্যাপ থাকবে আর লিওর কাছে 3টা র্যাপ থাকবে। এটাই, দ্যাটস ইট। স্যার রিজন অপরচুনিটি কস্ট বা কিছু বের করার কিছু নেই, এটা জাস্ট না কনটেক্সট অনুযায়ী বুঝে নেওয়া ইয়া কোশ্চেনটা। ওকে স্যার। তোমার সাথে ফাইজলামি করছে বেসিক্যালি। ওকে Sir, question is second part and explain who gains how much in each quarter compared to the original output. হ্যাঁ। সো কি বলে, এই যে লিওর কাছে ইনিশিয়ালি কত ছিল? 2.5টা জুস ছিল, এখন 8.5টা জুস আছে। সো হি গেইন 6 জুসেস। Oh, just এটা লিখলেই হয়ে যাবে। ইয়া দ্যাটস ইট। Oh, আচ্ছা, ফালতু question. হ্যাঁ, এখন বাজে একটা বিষয়। স্যার জন এন্ড মারিয়ার একটা কোয়েশ্চেন ছিল, ওই শার্ট আর স্কার্ফ বানাচ্ছিল ওরা, তো ওইখানে যে ফর্মুলাটা সেটা উল্টাই গেছে। আমি বের করে বলছি স্যার Sir, ওইখানে first 5 number. নম্বর কোশ্চেনটা। 5. Okay. It takes Maria 4 hours to make a shirt and 2 hours to make a scarf. It takes John 3 hours to make a shirt and 1 hour to make a scarf. Who was the absolute advantage in making scarves? এটা হলো যার টাইম কম লাগে সে has the absolute advantage, right? স্যার এখানে সি নাম্বারে হচ্ছে ফর্মুলাটা উল্টাই গেছে, জেমিনাইতে করতে দিয়েছিলাম দিয়ে ওরা উল্টা ভাবে করছে ফর্মুলাটা। উল্টা ভাবে করছে। স্যার আমরা তো ইন জেনারেল লস হিসাবে জানি, মানে উপরে থাকে লস, নিচে থাকে গেইন, কিন্তু এই টাইম যখন টাইম দিয়ে হিসাব করতে বলে তখন তো অনেক কমপ্লিকেটেড হয়ে যায় বিষয়টা। কমপ্লিকেটেড হয়ে যায় না, এটা জাস্ট অপোজিট দিকে চিন্তা করবা। তখন তোমার রিসোর্স ইনপুটটা কি? 4 ঘন্টা, রাইট? তোমার একটা শার্ট বানাতে 4 ঘন্টা লাগতেছে, রাইট? তার মানে তুমি পার ঘন্টা কয়টা শার্ট বানাচ্ছ? 1/4, রাইট? না স্যার, আমরা তখন ব্যাপারটা তো just- এভাবে করলে হয়। যেরকম 4 ঘন্টা যদি আমি একটা শার্ট বানাই, সো 4 ঘন্টায় আমি 2টা স্কার্ফ বানাতে পারবো। সো হ্যাভ টু গিভ আপ Exactly, 2 yeah. স্কার্ফ ফর এ সিঙ্গেল শার্ট। এক্স্যাক্টলি, ইয়া। সো ওভাবে ডিরাইভ করে তুমি ইয়ে করবা। মানে বেসিক্যালি নরমাল হিসাবটাই আমি উল্টাই দেব। ইয়া এক্স্যাক্টলি। স্যার এটা পার আওয়ার ধরে করা যাবে না? যদি এক একই hour অ্যান্সার আসবে, তুমি পার আওয়ার ধরে করলেও একই অ্যান্সার আসবে। এটা কি তোমরা চাও আমি দেখাই দিই? দিলে একটু ভালো হয়। নো স্যার, বুঝতে পারছি। ওকে স্যার, দেখা বুঝতে যাচ্ছে। পারছো না? মানে স্যার দেখা জাস্ট দাও। অ্যাডভান্টেজ। মানে বিকজ অনেক টাইম লাগবে তো, বিকজ আই হ্যাভ টু গেট থ্রু দ্য এন্টায়ারিটি অফ দ্য সিলেবাস, এই জন্য বলতেছি। যদি বুঝে থাকো আমি দেখাবো। আমরা তো জাস্ট স্যার আওয়ার মানে টাইম যেটার জন্য যেটুকু লাগছে ওইটুকুই দিব। হ্যাঁ এক্স্যাক্টলি। স্যার এফিশিয়েন্সি ম্যাথ গুলো একটু দেখাই দেন। কোনটা এফিশিয়েন্সি না? স্যার সেম শিটে 3 নাম্বারের বিট একটু দেখাই দিন। তো এইভাবে তো পুরো সিটি দেখা দেওয়া হয়ে যাচ্ছে। Consider a simple economy producing two goods, cars and milk. The following table gives several points on this economy's production possibilities frontier. The economic production possibilities frontier are: point A, 0 cars, 60 milk. Okay. আমার এখানে এই সাইডে ধরো কার্স, এই সাইডে হলো মিল্ক, রাইট? আমাকে পয়েন্ট এ কোনটা বলছে? যে 0 কার্স মানে নো কার্স, 60 মিল্ক। তার মানে এখানে আমার একটা পয়েন্ট আছে 060, এটা হলো আমার পয়েন্ট এ, রাইট? তারপর কি বলছে? পয়েন্ট বি, আই এম প্রডিউসিং 1 কার অ্যান্ড 50 মিল্ক, এটা 150,
এটা আমার পয়েন্ট বি। তারপর আমাকে বলছে আমি 230 এটা আমার পয়েন্ট সি। তারপর আমাকে বলছে 3 আর 0, সো এটা আমার পয়েন্ট ডি। সো আমি এখান থেকে লাইন টানলে আমার এরকম একটা কার্ভ চলে আসে। Yeah? Yes, sir. Okay. After drawing the PPF, locate a point which will be unattainable for this economy. Unattainable key, any point outside the curve, right, is impossible. So ওরা attain করতে পারবে না এই পয়েন্টটা, right? স্যার এটা কি গ্রাফে মার্ক করে দিলেই হবে? হ্যাঁ, মার্ক করে জাস্ট বলে দিবা যে any point outside the curve is impossible, therefore it is Okay. unattainable. ওকে স্যার, আর লাস্টে তোমাকে বলছে হলো গিয়ে অপরচুনিটি কস্ট বের করতে। অপরচুনিটি কস্ট কিভাবে বের করতেছো? তুমি একটা গেইন করতে, একটা কার গেইন করতে এখানে কয়টা মিল্ক হারাচ্ছ? 60 থেকে 50 মানে 10টা মিল্ক হারাচ্ছ, 10 মিনিটস। হ্যাঁ, রাইট? সো তোমার এখানে অপরচুনিটি কস্ট কত? 10, রাইট, ফ্রম A টু B। ইয়েস। B টু C তে তোমার অপরচুনিটি কস্ট কত? হলো কি এখানে 20 মিনিটস। একটা ইয়ে করতে 20 হারাচ্ছ, তোমার এখানে অপরচুনিটি কস্ট 20। আর A টু C এখানে অপরচুনিটি কস্ট কত তোমার? 30 মিনিটস। 30 মিল্কস, রাইট? সো 30। তোমাকে যদি দুইটা পয়েন্টের মধ্যে বলে দেয়, তুমি ওই দুইটা পয়েন্টের মধ্যে অপরচুনিটি কস্ট বের করলে তুমি ওই অপরচুনিটি কস্ট পেয়ে যাবে। আর তোমাকে যদি টোটালটার অপরচুনিটি কস্ট বের করতে পারে, তাহলে তুমি কি হচ্ছ? 3টা কার গেইন করতে তুমি 30 মিল্ক হারাচ্ছ, সরি 60 মিল্ক হারাচ্ছ, রাইট? হুম, সো তোমার OC of X is 20. জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। Make sense? Alright, স্যার yes. কাস্টমার সারপ্লাস, প্রোডিউসার সারপ্লাস এগুলো হচ্ছে শিফটিংটা একটু দেখায় দিয়েন তো। কনজিউমার সারপ্লাস, প্রোডিউসার সারপ্লাস তো শিফটিং নেই, ডিমান্ড সাপ্লাই এর শিফটিং। এর মানে ডিমান্ড সাপ্লাই শিফটিং হলে চেঞ্জেস গুলো কেমন হয় আর কি? আচ্ছা, as we've shown in the last day, আমার যদি ডিমান্ড ডানে যায় তাহলে আমার কি হচ্ছে? আচ্ছা, আমি দেখাই কি আর ডিমান্ড সাপ্লাই, রাইট? এটা আমার ডি, এটা আমার এস। ওকে, আমার যদি ডিমান্ড ডানে যায়, ডিমান্ড ডানে গেল, তাহলে আমার ইকুইলিব্রিয়ামের কি হচ্ছে? ইকুইলিব্রিয়াম প্রাইসও বাড়তেছে, কোয়ান্টিটিও বাড়তেছে, রাইট? সো ডিমান্ড ডানে গেলে আমার প্রাইস বাড়ে, কোয়ান্টিটি বাড়ে। স্যার এখানে যেহেতু সাপ্লাই কার্ভটা শিফট হয় না, তো আমি কি লিখবো যে সাপ্লাই স্টেজ দ্য সেম? হ্যাঁ, সাপ্লাই স্টেজ দ্য সেম, ইয়েস। ওকে, তারপর হলো ডিমান্ড কার্ভ যদি বামে যেত, তাহলে আমার নতুন ইকুইলিব্রিয়াম কি হতো? এখানে হয়তো আমার কোয়ান্টিটিও কমতো, প্রাইসও কমতো, রাইট? তো ডিমান্ড কার্ভ বামে গেলে প্রাইসও কমে, কোয়ান্টিটিও কমে। তারপর আমার যদি সাপ্লাই কার্ভ ডানে যেত, তাহলে আমার কি হতো? নতুন ইকুইলিব্রিয়াম এখানে আসতো, আমার কোয়ান্টিটি বাড়তো কিন্তু প্রাইস কমতো, রাইট? সো আমার সাপ্লাই কার্ভ ডানে গেলে আমার প্রাইস কমতেছে কিন্তু আমার কোয়ান্টিটি বাড়তেছে। অপোজিট ভাবে আমার সাপ্লাই কার্ভ বামে গেলে আমার কি হচ্ছে? আমার প্রাইস বাড়তেছে কিন্তু কোয়ান্টিটি কমতেছে। বামে গেলে প্রাইস বাড়তেছে, কোয়ান্টিটি কমতেছে। এই পর্যন্ত মেক সেন্স? জি স্যার। ইয়েস স্যার। ওকে, এখন তোমার কমপ্লিকেশনস আসে হলো যখন দুইটা একসাথে হয়। কারণ তুমি দেখো, যদি ডিমান্ড আর সাপ্লাই দুইটাই ডানে যায়, ধরো ডিমান্ডও ডানে গেছে, অন্য রঙে আর কি, ধরো ডিমান্ডও ডানে গেছে, সাপ্লাইও ডানে গেছে, কোয়ান্টিটি দুইটাই উঠতেছে কিন্তু প্রাইস দুইটা অপোজিট ডিরেকশনে যাচ্ছে, রাইট? সো নেট প্রাইস কোন দিকে যাবে? যে দিকে ফোর্স বেশি। সাপ্লাইয়ের যদি বেশি টান থাকে তাহলে প্রাইস নামবে, ডিমান্ডের যদি বেশি টান থাকে তাহলে প্রাইস উঠবে, কিন্তু কোয়ান্টিটি সবসময় উঠতেছে এখানে, কারণ দুইটাই একই দিকে টানতেছে, রাইট? ইয়েস স্যার। স্যার কোনটা শিফট বেশি এটা কিভাবে বুঝবো? তোমাকে কোয়েশ্চেনে বলা থাকবে যে দ্য ম্যাগনিটিউড অফ ডিমান্ড ইজ গ্রেটার অর ডিমান্ড শিফটস বাই মোর, এরকম কিছু একটা বলা থাকে। ওকে স্যার। আর যদি বলা না থাকে, মানে কিছুই যদি বলা না থাকে, তাহলে তুমি বলবা যে ওইটা অ্যাম্বিগুয়াস, যে আমি প্রাইস বলতে পারতেছি না কারণ আমার কাছে ইনফরমেশন নেই। স্যার যদি দেওয়া না থাকে আমি কি তাহলে তিনটা কন্ডিশনই বলে দিব যে শিফট না, জাস্ট বেশি বলে হলে দিবা। এরকম? না, তিনটা কন্ডিশন বলা লাগবে না। যদি নেওয়া না থাকে জাস্ট বলে দিবা যে I was not given the information of the magnitude, therefore I cannot tell you আর কি।
যে দ্য প্রাইস ইজ অ্যাম্বিগুয়াস, এটা বললেই হবে। ওকে স্যার। তোমরা স্ক্রিন এখনো দেখতে পারতেছো রাইট? নো স্যার। আচ্ছা, এটা প্রথম ম্যান, এইসব কোম্পানিগুলো বিলিয়ন্স অফ ডলার্স কামায় কিন্তু একটা স্টেবল মিটিং বানাতে পারে না। আচ্ছা দাঁড়াও, আমি একটু রিজয়েন করি ফ্রম মাই ট্যাবলেট। ডিমান্ড সাপ্লাই শিফটের জিনিসটা কি বুঝছো? এটা কিন্তু বুঝা ইজ ফেয়ারলি ইম্পর্টেন্ট, কারণ এটা তোমার ফাইনালেও আসবে, মিডেও আসবে, ফাইনালেও আসবে। ওকে স্যার ইলাস্টিটিতে যে ইন্টারপ্রিটেশনটা, ওটা কি মানে একটু দেখানো যাবে? মানে ইন্টারপ্রিটেশনটা কিভাবে লিখবো সেটা বুঝতে পারছি না। ওকে, নো ওয়ারিজ, আমি দেখাচ্ছি যদি আমি ওই পর্যন্ত যেতে পারি আর কি। সো আমাকে আগে বলো এখানে আর কোনো সমস্যা আছে নাকি? নো স্যার। নো, অলরাইট। যদি ডিমান্ড সাপ্লাই আর অপরচুনিটি কস্ট যদি আর কোনো সমস্যা না থেকে থাকে, তাহলে লেটস গো টু আওয়ার থার্ড টপিক, হুইচ ইজ এলাস্টিসিটি। রাইট? এলাস্টিসিটি বলতে আমরা কি বুঝি? আমরা এলাস্টিসিটি মানে সেনসিটিভিটি বা রেসপন্সিভনেস। যে কোনো কিছু হলে ওইটার এগেনস্টে রিঅ্যাকশন কতটুক হচ্ছে, বেশি হচ্ছে না কম হচ্ছে। আমরা এখানে we learned about 4 types of elasticity. We learned about PED, which is the price elasticity of demand, which is the percentage change in quantity demanded divided by the percentage change in price. We learned about PES, which is the price elasticity of supply, which is the percentage change in quantity supplied divided by the percentage change in price. We learned about YED, which is income elasticity of demand, which is the percentage change in quantity demanded divided by the percentage change in income, right? I by Y, whatever. And lastly, we learned about XED, which is cross price elasticity of demand, which is the percentage change in quantity demanded of X relative to percentage change in price of Y, right? এই চারটা ফর্মুলা আমরা জানি। ইয়েস স্যার। ওকে, এই ফর্মুলাটাকে আমি ব্রড করে যখন করব, আমি চাই তোমরা মিড পয়েন্ট মেথডে এটা সলভ করবা। মিড পয়েন্ট মেথড কি, কিভাবে করে? এটা হলো, ধরো এই পিইডির ক্ষেত্রে আমি দেখাই মিড পয়েন্টটা। এটা হলো আমার সূত্রটা লিখবো তারপর সলভ করবো নাকি জাস্ট ডিরেক্ট শুরু করে দিব স্যার? সূত্র লিখবা, Q2 minus Q1 divided by Q2 plus Q1 divided by 2 divided by P2 minus P1 divided স্যার by এত কিছু লেখা লাগবে? ডিরেক্ট মানগুলো বসিয়ে দিলেই তো হয়। তুমি না, তুমি ডিরেক্ট মানগুলো বসে দাও, আমিও ডিরেক্ট একটু 2 মার্ক কম বসে দিব। স্যার That's a trade-off you can make. Yeah, but that's a trade-off you can make. You're an adult, you can make that trade-off. But basically, the reason I need you to write the formula, আমার পুরো প্রত্যেক ধাপ লিখতে হবে এমন না। I need you to write the first step, যে তুমি ঠিক মতো জিনিসটা বসাইছো, and I need you to write the last step, যে তুমি ঠিক অ্যান্সার পাইছো। মাঝখানে সব বাদ দিলে আমার কোনো সমস্যা নেই। স্যার তাহলে ওই যে সূত্র তো পার্সেন্টেজের সো লাস্টে কি 100 ও লিখে দিব? পার্সেন্টেজ তো কাটাকাটি চলে যাবে না? হ্যাঁ, মানে সূত্রের জন্য লিখে দিব নাকি? ওইটা না লিখলে সমস্যা নেই। আমার বেসিক্যালি জানতে হবে যে তুমি জাস্ট পাশের জন থেকে অ্যান্সার লিখে বসায় দাও নি, যে ইউ নো হোয়াট গোজ ওয়্যার। ওকে স্যার তাহলে কালকে একদম আলাদা বসি স্যার, এত কিছু লিখবো না। আলাদা বসবা? ইয়েস স্যার। তুমি প্রক্টরস অফিসে বসতে চাও? শিওর স্যার, সব পারি। সব স্যার আপনি ফর্মুলার আনসার দেখলে তো হচ্ছে দেখা দিয়ে সহজ। হ্যাঁ, ফর্মুলার আনসার গুলো তো হচ্ছে দেখা দিয়ে করা সহজ। না, তুমি যদি ফার্স্ট স্টেপটা দেখে থাকো, লাস্ট স্টেপটাও দেখে থাকো, তাহলে তুমি পুরাটাই দেখছো, রাইট? ইটস ইজিয়ার টু জাস্ট সি দ্য অ্যান্সার, যে পয়েন্ট -0.05 আসছে, -0.05 বসাই দিলাম। দ্যাটস মাচ ইজিয়ার, নো? আচ্ছা, দ্য পয়েন্ট ইজ, এগেন এটা নিয়ে তর্কাতর্কি ইজ ইররেলেভেন্ট, ইটস ওয়েস্ট অফ আওয়ার টাইম। আমি চাই যে তুমি আমাকে ফর্মুলার স্টেপটা দেখাবা, নাম্বারস গুলো বসায় দেখাবা, এবং আমাকে অ্যান্সার দেখাবা। লাস্টে তুমি আমার ইন্টারপ্রিটেশন দেখাবা। ওকে, সো আই রেকমেন্ড দ্যাট ইউ ডু ইট। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এই যে ওয়াইইডি, তারপরে হচ্ছে স্যার পিইডি, এগুলা স্যার যখন বের করব, ওই 100 দিয়ে স্যার গুণ, এটা তো দেখা দিতে হবে তাই না? হ্যাঁ, দেখাই দিও।
ওকে স্যার। ওকে, আচ্ছা। সো আমি জানি যে আমরা সবাই অঙ্কগুলো সলভ করতে পারি, রাইট? উই নো হাউ টু, এটা খুবই গদবাধা ফর্মুলাইক অঙ্ক, উই ক্যান সলভ দিস। উই অলসো নো যে ইকুয়েশন হিসেবে আসলে আমরা কিভাবে এটা সলভ করব। উই আর অল অ্যাওয়্যার অফ দ্যাট, ইয়েস? ইয়েস স্যার। যে ইকুয়েশন থেকে আমি ইকুইলিব্রিয়াম বের করব, তারপর আমাকে নতুন স্টেট দিবে, তারপর আমি নতুন ইকুইলিব্রিয়াম বের করব, তারপর P1 P2 Q1 Q2 পেয়ে যাব, তারপর আমি ইলাস্টিসিটি বের করব। তো আমি এখানে তোমাকে জাস্ট রিভিউ করার জন্য আমি তোমার ইন্টারপ্রিটেশনটা দেখাই দিই। ওকে, প্রথমত পিইডি আর পিএস এর রিলেশনশিপ হলো 0-র সাথে নাকি 0-র সাথে? হ্যাঁ, রাইট। পিইডি আর পিএস এর রিলেশনশিপ 1-এর সাথে, কারণ এই দুইটার ক্ষেত্রে আমি জানতে চাচ্ছি যে আমি যতটুক ইনপুট দিচ্ছি তার চেয়ে বেশি আউটপুট পাচ্ছি নাকি, রাইট? সো আই এম কম্পেয়ারিং টু মাই ম্যাগনিটিউড অফ চেঞ্জ। এই দুটাতে আমি চেঞ্জ হবে কোন দিকে আমি জানি, কিন্তু আমি জানতে চাচ্ছি আমি ইনপুটের পরিমাণের তুলনায় বেশি না কম চেঞ্জ পাচ্ছি। ওয়াইডি আর এক্সিডি আমি তুলনা করি 0-র সাথে, কারণ আমি এখানে ম্যাগনিটিউড অফ চেঞ্জ জানতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি দ্য ডিরেকশন অফ চেঞ্জ। এটা কি একটা পজিটিভ চেঞ্জ আসবে না নেগেটিভ চেঞ্জ আসবে? পিইডি আর পিএস এর ক্ষেত্রে পিইডি অথবা পিএস যদি 1-এর চেয়ে গ্রেটার হয় তাহলে এটা কি এলাস্টিক, বিকজ আমি যা ইনপুট দিচ্ছি তার চেয়ে বেশি আমি রেসপন্স পাচ্ছি। পিইডি বা পিএস যদি 1-এর চেয়ে কম হয় তাহলে এটা ইনএলাস্টিক, রাইট? কারণ আমি যা ইনপুট দিচ্ছি তা y-এর চেয়ে কম আসতেছে। এখন আমি তোমাকে দেখাই। অলসো রিমেম্বার যে পিইডি তোমার সবসময় নেগেটিভ আসবে, কিন্তু আমি ওটা মডুলাস করে তারপর হিসাব করবো। ওকে, সো প্রথমত আমার যদি পিইডি 1.5 আসে, আমি অঙ্কটা করলাম, আমি অ্যান্সার পেলাম 1.5। দিস ইজ হাউ ইউ রাইট মাই ইন্টারপ্রিটেশন। From the math we see elasticity is 1.5. This means per unit percentage change in price the change in QD is 1.5%, which is greater than the input. Therefore, it is elastic. Okay? Add to click হবে। Does that make sense? ইয়েস Yes, স্যার। sir. প্রথমে দেখতে হবে আমি এটা কি পাইছি, তারপর দেখতে হবে এটার মানে কি, পার ইউনিট পার্সেন্টেজ চেঞ্জ ব্লা ব্লা ব্লা, আমার এই তুলনায় এটা আসতেছে। তারপর বলতে হবে which is greater than the input or less than the input, বা less responsive more responsive, therefore এটা কি ইলাস্টিক না ইনএলাস্টিক, এটা বলবা। মেক সেন্স? Yes, sir. স্যার একটু লেখা নেই। ছবি তুলো তো, it's on there. স্যার এই জিনিসটা কাইন্ডলি আরেকবার একটু যদি এক্সপ্লেন করতেন স্যার। হ্যাঁ শিওর। সাপোজ তুমি সব অঙ্ক টঙ্ক করলা, করে তোমার অ্যান্সার আসলো 1.5 পিইডি, which is greater than 1. তুমি তখন লিখবা we see the elasticity is 1.5, right? যেটা তোমার অ্যান্সার আসছে। This means per unit percentage change in price, the change in QD is 1.5%, right? এই 1.5 মানে কি, আমার নিচে ডিনোমিনেটর 1% চেঞ্জ হলে ওই তুলনায় এটা কত পার্সেন্ট চেঞ্জ হয়, এটাই আমার রেজাল্ট, রাইট? সো তারপর দিস মিনস দ্য পার পার্সেন্ট ইউনিট ব্লা 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 QD চেঞ্জ 1%। তারপর বলবা এই যে 1.5% চেঞ্জ হয়েছে, এটা কি আমার ইনপুটের তুলনায় বেশি নাকি কম রেসপন্স, রাইট? ইজ ইট মোর অর লেস সেন্সিটিভ কম্পেয়ার্ড টু মাই ইনপুট? লাস্টলি তুমি বলবা therefore what is it, এটা কি ইলাস্টিক নাকি ইনএলাস্টিক নাকি ইউনিট ইলাস্টিক। ওকে, স্যার একটা নাম্বার, কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার হচ্ছে যে একটা হচ্ছে স্যার প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড একটা প্রোডাক্টের দেওয়া আছে স্যার। স্যার ওইটার উপর বেস করে যদি বলা হয় যে মানে এটা মানে সাপ্লায়াররা মানে রেভিনিউ যদি বাড়াইতে চায় তাহলে কি করতে হবে?
হুম। সেক্ষেত্রে কি করবে? ওকে, ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন। সো আমরা Mr. উই Fordula. টকড অ্যাবাউট রেভিনিউ, রাইট? আমরা কি বলছি যে তুমি দাম বাড়ালে লাভ হবে কখন? যখন ডিমান্ড ইনএলাস্টিক, রাইট? কারণ মানুষের ঠেকা, মানুষ বেশি টাকা দিবে, রাইট? মানে স্যার Yes, sir. হচ্ছে যে ইলাস্টিক, যখন একটা প্রোডাক্ট হচ্ছে ইলাস্টিক তখন বোঝা যাচ্ছে যে স্যার ওই প্রোডাক্টের প্রাইসের উপর মানে পিপলের কনসার্ন আছে, আর ইনইলাস্টিক হইলে কনসার্ন নাই। তো সেক্ষেত্রে ইলাস্টিক প্রোডাক্টের দাম বাড়ার উপর হচ্ছে যে না না, ওইটা না। যদি এলাস্টিক হয় তার মানে ওই কনজিউমারদের ঠেকা নাই, ওরা চাইলে অন্য কিছুতে চলে যেতে পারে এলাস্টিক হলে, রাইট? আর ইনএলাস্টিক হলে মানে চাইলেও ওরা অন্য কোথাও যেতে পারতেছে না সহজে, রাইট? আমি এটা দেখাই, গ্রাফিকলি দেখাই। সাপোজ তোমার এখানে দুইটা ডিমান্ড কার্ভ আছে, স্ক্রিন দেখা যাচ্ছে না? What? আমি তো দেখতে পারতেছি। দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে যাচ্ছে না? যাচ্ছে? যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, ওকে যাচ্ছে এখন। ওকে। সাপোজ এরকম একটা কার্ভ আছে, এই যে একটু চ্যাপ্টা কার্ভ, এটা কি? এটা এলাস্টিক, রাইট? আর যদি কার্ভটা অনেক স্টিপ হতো, এটা কি? ইনএলাস্টিক, রাইট? সাপোজ আমি 5 টাকায় যখন বেচি তখন আমার ইনএলাস্টিকে কি এই পর্যন্ত মানুষ কিনতেছে, রাইট? আর এলাস্টিকে এই পর্যন্ত মানুষ কিনতেছে। যদি আমি ওইটা 10 টাকায় উঠাই দিই তখন আমার কি হবে? আমার কোয়ান্টিটি খুবই কমতেছে, কিন্তু আমার প্রায় এই পার্টটা অনেক বেশি দেখা যাচ্ছে না স্যার, স্ক্রিন অফ। স্ক্রিন অফ স্যার। মানে এখন দেখা যাচ্ছে? নো স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। স্যার আপনার রাইটিংটা দেখা যাচ্ছে না মেইনলি। আমি যে সুনীল পিচাইয়ের চোখের সামনে পেলে কি করবো? Well, let me enter with a different account. জি স্যার, এখন দেখা যায়। আচ্ছা। সেট আপ হচ্ছে এখন। দেখতে পাচ্ছ? রেকর্ড করতে গেলে বারবার কল কেটে যাচ্ছে কেন? আচ্ছা, আগে while I do this আমাকে বলো তোমাদের এমনি ওভারঅল মিডিয়ার প্রিপারেশন কেমন? স্যার এভারেজ আমার হ্যাঁ সরি, এক্সেট ভালো না স্যার। অ্যাভারেজ ভালো না কেন? কোথায় সমস্যা? স্যার ইলাস্টিসিটি পারি না। মানে ইলাস্টিসিটি সলভ করতে পারো না নাকি ইন্টারপ্রেট করতে পারো না? দেখা হয় না স্যার, দেখবো এখন। স্যার অ্যাকচুয়ালি ঈদের ভ্যাকেশনটা ওইভাবে কাজে লাগাই নাই টু বি অনেস্ট। আর ওইটা কাজে লাগালে আই জাজ ইউ। আসলে এটা ঈদের ভ্যাকেশন, ইটস ফর ভ্যাকেশন, ইটস নট ফর স্টাডি। So, ভাবছিলাম তো পারি, বাট এখন দেখতেছি পারি না। সেম অবস্থা স্যার, আমিও ভাবছিলাম যে পারবো, বাট এখন দেখা যাচ্ছে যে কনফিউজড হয়ে যাচ্ছি। অনেক কিছুই অজানা। স্যার রমজান ছিল তাই অনেক গ্যাপ হয়ে গেছে। স্যার প্রাইস সিলিং আর প্রাইস ফ্লোরের ওইটা একটু বুঝাই দিন। আমি চেষ্টা করতেছি ওই পর্যন্ত যেতে, কিন্তু স্যার ওই রিলেটেড আপনার স্লাইডে একটা ম্যাথ আছে, ওইটা একটু দেখাই দিয়ে। কোনটা? মানে আপনার স্লাইডে সলিউশন সহ দেওয়া আছে, একটু গো থ্রু করি জাস্ট একটু।
আচ্ছা ওকে, আমি একটা নোট দিছি কি তোমাদেরকে যে স্টেপ বাই স্টেপ সলভ করে? না স্যার। নো না স্যার স্যার। নোট দেই নাই? না স্যার। তো আচ্ছা আমি দেই, দাঁড়াও, আই থিঙ্ক দ্যাট মাইট হেল্প ইউ। মনে হয় তো ইজি, তোমাদের তো প্যারা নেওয়া উচিত স্যার না। আমার কোশ্চেনের অ্যান্সারটা স্যার হ্যাঁ কোনটা, সরি বলো। স্যার হচ্ছে স্যার ওই যে একটা প্রোডাক্টে মানে একটা ইলাস্টিক প্রোডাক্টের স্যার যদি ওইটাকে কিভাবে স্যার সাপ্লায়াররা রেভিনিউ জেনারেট করতে পারবে, ওটার প্রাইস আচ্ছা আমি এভাবে বলি, আমি দেখাতে পারলে ভালো হতো কিন্তু এই স্টুপিড। আচ্ছা আমি যখন মুখে বলি দেখো ইফ ইট মেক্স সেন্স। ওকে স্যার। সো যদি ডিমান্ড ইনএলাস্টিক হয়, রাইট, তার মানে কি কাস্টমারদের ঠেকা, তারা চাইলেই সরে যেতে পারতেছে না, রাইট? যেমন ইনসুলিনের ডিমান্ড ইনএলাস্টিক, ও খেলুক না খেলুক ওর ইনসুলিন লাগবেই, রাইট? ওকে সো এই অবস্থায়, ইনএলাস্টিক অবস্থায় আমি যদি দাম বাড়াই তাহলে হয়তো সবাই বেঁচে থাকতে চায়, রাইট? সো যে একদমই কিনতে পারবে না শুধু সে চলে যাবে, বাকিরা বাধ্য হয়ে বেশি টাকা দাম দিবে, রাইট? হ্যাঁ সো ইনএলাস্টিক যদি ডিমান্ড হয়, আমি দাম বাড়ালে আমার রেভিনিউ বাড়ে, কারণ যেই মানুষটা চলে যাচ্ছে তার তুলনায় আমি যারা আছে তাদের কাছ থেকে অনেক বেশি টাকা কামাইতে পারতেছি, রাইট? রাইট স্যার। এলাস্টিক হলে দ্যাট ইজ নট দ্য কেস, কারণ এলাস্টিক মানে কি, ওদের ঠেকানা, ওরা চাইলেই অন্য জায়গায় চলে যেতে পারবে। সো আমি যদি ইলাস্টিক প্রোডাক্টের দাম বাড়াই তাহলে আমার অনেকগুলা মানুষ চলে যাবে, খুব মানে যারা থাকবে তাদের কাছ থেকে আমি যেই টাকাটা আয় করবো ওইটা দিয়ে আমার পোষাবে না, যত মানুষ চলে যাবে, ইয়েস স্যার। রাইট? সো যদি ইনএলাস্টিক ডিমান্ড হয় তাহলে আমার দাম বাড়ালে রেভিনিউ বাড়ে, আর যদি এলাস্টিক ডিমান্ড হয় আমার দাম বাড়ালে রেভিনিউ কমে। জি স্যার বুঝতে পারছি স্যার। ওকে ওকে আচ্ছা, সো আমরা এলাস্টিসিটি স্যার ইন্টারপ্রিটেশনটা একটা কোশ্চেন ইয়েস। স্যার, এই ইলাস্টিসিটির সময় যখন আর কি ইকুয়ালস টু 0 বা ইকুয়ালস টু 1 হয়, ওইটা কি হচ্ছে যে ইউনিট ইলাস্টিক এভাবে লিখতে হবে? হ্যাঁ ইউনিট ইলাস্টিক, এক্স্যাক্টলি। আচ্ছা, আর স্যার ইনফিনিটি হলে ডিমান্ড ইজ পারফেক্টলি ইলাস্টিক। হ্যাঁ ইনফিনিটি হলে ডিমান্ড পারফেক্টলি ইলাস্টিক, বাট ইনফিনিটি তোমাকে কখনোই দিবে না পরীক্ষায়, ডোন্ট ওয়ারি। ওকে স্যার। ওকে, আমরা তাহলে ইন্টারপ্রিটেশনের পুরো ব্যাপারটা বুঝছি, রাইট? স্যার ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে ইকুয়েশন দেওয়া থাকে যে ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের, ওটা থেকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন একটু প্রবলেম হয়, যদি একটা এক্সাম্পল একটু এক্সপ্লেনেশন দিয়ে দেখাই। মানে তুমি কি ডিমান্ড সাপ্লাইয়ের ক্ষেত্রে বলতেছো নাকি কনজিউমার সারপ্লাস প্রোডিউসার সারপ্লাসের ক্ষেত্রে বলতেছো? ডিমান্ড সাপ্লাইয়ের ক্ষেত্রে। আচ্ছা, তো ধরো তোমাকে আমার বোধহয় আমার স্ক্রিন আর আমি যেটা দেখতেছি ওর মধ্যে অনেক ল্যাগ আছে। আচ্ছা, সাপোজ তোমাকে এরকম দুইটা ইকুয়েশন দেওয়া, একটা হলো PD which is 50 minus 2 কিউব, একটা হলো PS which is 10 plus 3 কিউব। ওকে, দেখা যাচ্ছে কি? নো স্যার। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে, বাট আপনি যে লিখতেছেন ওটা দেখা যাচ্ছে না। আমি কি করব, বলো আমাকে, আমি কি করতে পারি? স্যার মিটিংটা কি কোনোভাবে জুমে শিফট করানো যায়? জি স্যার। স্যার কালকেও তো করা হয়েছে স্যার, তখন তো প্রবলেম হয় না। আমরা কি কেটে আরেকটা নিউ লিংকে ঢুকবো? নিউ লিংকে ঢুকতে চাও? এটা কি হচ্ছে আমি বুঝতেছি না, ইজ দ্য থিং, হোয়াই ইজ দিস হ্যাপেনিং? স্যার একটা নিউ লিংক দিয়ে দেখেন যদি ঠিক হয়। সময় তো নাই, যে অনেকগুলো সময় নষ্ট করব। তাহলে আমরা জুমে যাব। হ্যাঁ সারা রাত্র আছি, আপনি থাকলেই হবে। আমি ঘুমাবো না? তোমাদের না পরীক্ষা, আমার তো দিস ইজ এক্সট্রা ওয়ার্ক, আই ডোন্ট গেট পেইড ফর দিস। স্যার আপনার স্টুডেন্টদের পরীক্ষা। স্যার একটু দয়া মায়া করে একদিন ঘুমায়েন না। মানে আমার এই দিনকাল শেষ তো এইসব না ঘুমায় পরীক্ষা দেওয়া। দেখি আমি আরেকটা জিনিস ট্রাই করি, এক সেকেন্ড। স্যার আই এম ইন বিগ ট্রাবল। কেন, তুমি না সব পারো?
স্যার আমি তো সূত্র লিখতে পারবো না, বাট ম্যাথ পারবো। সূত্র কেন লিখতে পারবে না? ম্যাথ পারলে সূত্র কারণ ছাড়া স্যার আমি সূত্র মেমোরাইজ করি নাই, ম্যাথ অলমোস্ট করতে করতে মেমোরাইজ হয়ে গেছে। তুমি ম্যাথ, আমি বলি তুমি সূত্রের জায়গাটা ফাঁকা রেখে ম্যাথটা করো, তারপর ম্যাথটা দেখে সূত্রটা বসাও। লাইক ইন্টারপ্রিটেশনে হ্যাঁ। ঝামেলায় পড়বো। ইন্টারপ্রিটেশন মানে ইন্টারপ্রিটেশন ইজ দ্য হোল আই মিন না ইন্টারপ্রিটেশন করতে পারবো, সমস্যা নেই, বাট সূত্রটা লিখতে পারবো না স্যার। সূত্রটা তুমি যে নাম্বারগুলা বসাবে না, ইয়েস। ওইটা বসালে হবে। তোমার আমাকে সূত্র যে লিখতে হবে তা না, তোমার আমাকে নাম্বার বসাই হলেও ফার্স্ট স্টেপটা দেখাতে হবে। ও ওকে, দ্যাটস ইজি। যে 50 থেকে 40 মাইনাস হয়েছে, মানে কি থেকে কি সাবট্রাক্ট করছো এটা দেখাতে হবে। ওকে স্যার। কিসের সাথে কি অ্যাড করছো। স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলো। স্যার আমাদের যে প্র্যাকটিস শিট গুলা দেওয়া হয়েছে ওগুলা থেকে করলেই মানে ওগুলার মতোই আসবে না কোয়েশ্চেন? হ্যাঁ ওরকমই আসবে, ইয়েস। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আচ্ছা আমি বুঝছি প্রবলেমটা কোথায় আছে। দাঁড়াও। আচ্ছা তোমাদের, আচ্ছা একটু গ্যাজাই ওয়াইল আই ফিক্স দিস। তোমাদের পরীক্ষা কেমন হলো? মিড কেমন গেল আজকে? আজকেরটা ভালো ছিল স্যার। হচ্ছিল? কি পরীক্ষা ছিল তোমাদের? আমার ইংলিশ 1 ও 2 ছিল স্যার। তো খারাপ গেলে আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হতাম আসলে। ইয়া স্যার ডিমান্ড এন্ড সাপ্লাইতে স্লাইডে লাস্টে কিছু ট্যাক্সের কেসেস আছে, যেমন ফ্ল্যাট ট্যাক্স। ওগুলো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ওগুলো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। স্যার ওই বাকি দুটোর ইন্টারপ্রিটেশন বাকি ছিল। হ্যাঁ হ্যাঁ আমি দেখাচ্ছি। মানে বাকি দুটো ইন্টারপ্রিটেশন একই। আমি এই ইনফরমেশনে চাই। ধরো অন্যটার ক্ষেত্রে সাপোজ এখন আমরা এটা না করে আমরা আমার এই কি বলে ওয়াইডি আসলো হলো গিয়ে 0.5, রাইট, হুইচ ইজ গ্রেটার দেন 0। তখন কি বলবো? উই সি দ্য ইলাস্টিসিটি ইজ 0.5। মানে ইলাস্টিসিটি বলতে এখানে ইনকাম ইলাস্টিসিটি লিখবা অবশ্যই, মানে কোন ইলাস্টিসিটি লিখবা। ইনকাম ইলাস্টিসিটি, দিস মিনস পার ইউনিট পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইসের জায়গায় ইনকাম হবে। ইনকাম, the change in QD is 0.5%, right? Which is a positive greater than 0, but directly লিখে দিতে পারো which is a positive response. Therefore, it is normal. এই একই ফরম্যাট। সো 1 এর নিচে হইলেই ইলাস্টিক হয়। ইলাস্টিক না তো, আমরা তো এটা ইনকাম ইলাস্টিকের সাথে কথা বলছি। 0 এর উপরে হলে নরমাল না? ও রাইট। সো বেসিক্যালি পার ইউনিট চেঞ্জ ফর দ্যাট ভ্যালু, তারপর হচ্ছে ওই বাকি যেটা ইন্টারপ্রিটেশন যে নরমাল পার ইউনিট চেঞ্জ ফর তোমার ডিনোমিনেটরের ভ্যালু। সো ওইটার এগেইনস্টে বাকিটা ইজ জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড। আমার অনেক বিরক্ত লাগে অনলাইন ক্লাস। আই রিয়েলি হেট অনলাইন ক্লাসেস। তোমাদেরও বিরক্ত লাগে না অনলাইন ক্লাসেস? জি স্যার। স্যার অনেক বিরক্ত লাগে স্যার, অনলাইন ক্লাস পেইন অনেক। স্যার অ্যাটেন্ডেন্সে মার্ক কি কেমন দিবেন? ওইটা পাওয়ার সময় দেখো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। স্যার ওয়াইইডি নরমাল, আই মিন পজিটিভ হলে এটা নরমাল গুড হয়, এটার পিছনে লজিকটা কিরকম? কারণ আমি তো লজিকটা ইনকামের হলো সাথে কারণ আমার পজিটিভ হওয়া মানে কি, মানে আমার ইনকাম বাড়লে আমি আরো বেশি কনজিউম করতেছি, রাইট? তো আমি আরো বেটার জিনিসটা কিনবো, এরকম না? হ্যাঁ, আমার ইনকাম বাড়লে আমি বেটার জিনিসটা কিনতেছি। আর যদি ওটা নেগেটিভ হয় তাহলে কি, আমার ইনকাম বাড়লে আমি ওই জিনিসটা কিনতেছি না, তার মানে ওটা খারাপ জিনিস। জি জি। স্যার আপনি কি প্রাইস সিলিং দেখাইছেন? Nope, not yet. I am trying. অনেক হার্ড স্যার, একটু কাইন্ডলি দেখান। অত হার্ড কি? তোমার ভিডিওটা দেখে হেল্প হয় নাই? The video is a pretty good explanation, no? স্যার ভিডিওটা থেকে তো সব পুরো ম্যাথ বোঝা যায়, তাই না? ভিডিওটা is pretty self-contained, right?
আচ্ছা, আমরা তাহলে এলাস্টিসিটি ইন্টারপ্রিটেশনের ব্যাপারটা বুঝছি। ইয়েস, তার কোনো সমস্যা নেই এখানে। ইউ আন্ডারস্ট্যান্ড আমি কি চাই, কিরকম চাই, কেন চাই? জি স্যার। ওকে, তাহলে আই উইল মুভ অন টু আমার সেকেন্ড যে কোশ্চেন ছিল ওই ইকুইলিব্রিয়াম প্রাইসিং এর একটা ডিমান্ড সাপ্লাইয়ের কথা আসছিল। সাপোজ এখানে আমাকে দুইটা ইকুয়েশন দেওয়া, একটা হলো PD ইজ ইকুয়াল টু 50 মাইনাস 2Q, ওকে, আর একটা হলো PS ইজ ইকুয়াল টু 10 প্লাস 3Q। এটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কি? একটা হলো এই PDটা আমাকে বলতেছে যে ইট শোজ মি অল পসিবল কম্বিনেশনস অথবা অল পসিবল কম্বিনেশনস অফ P and Q, রাইট? যে P 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যে কোনো ভ্যালু হলে দিস ইকুয়েশন টেলস মি হোয়াট দ্য করেসপন্ডিং Q উইল বি। Q 0 থেকে ইনফিনিটি যে কোনো ভ্যালু হলে ইট টেলস মি হোয়াট দ্য করেসপন্ডিং P উইল বি, রাইট? তো আমি Q এ বা P এ আমি 0 বসায় শুরু করব, রাইট? সো Q যদি 0 হয় তাহলে আমার P এর ভ্যালু এখানে বলতেছে 50। Q যদি 1 হয় এখানে বলতেছে আমার এর ভ্যালু হলো 48। Q যদি 2 হয় আমার এখানে এর ভ্যালু 46, সো অন এন্ড সো ফর্থ, রাইট? তো আমি এখানে আমি টপ পয়েন্টটা পাচ্ছি এবং আমি এভাবে যেতে যেতে আমি এই লাস্ট পয়েন্টটাও পাবো। এই লাস্ট পয়েন্টটাতে কি P ইজ ইকুয়াল টু 0। সো P যখন 0 তখন Q এর ভ্যালু কত হবে? P যখন 0 তখন Q এর ভ্যালু হবে 25, রাইট? সো এখানে আই ক্যান টেল যে এখানে 25। সো এই ইকুয়েশন থেকে আই ক্যান টেল দিস এন্টায়ার লাইন, রাইট? সিমিলারলি আমার সাপ্লাই ইকুয়েশনে Q যখন 0 আমার এটার ভ্যালু 10, Q যখন 1 এটার ভ্যালু আমার 13, রাইট? সো অন এন্ড সো ফর্থ। এভাবে আমি সাপ্লাই কার্ভ পাচ্ছি, ওকে? সো এখন আমি এই দুইটা লাইন ইজ আ রিপ্রেজেন্টেশন অফ অল পসিবল ভ্যালুস ফর দিস টু ইকুয়েশনস। The only point at which these two equations are describing the same coordinate is this point in the middle, which is the equilibrium. অর্থাৎ এই দুইটা have to be equal to the same number, right? Because they are describing the same point. Therefore, a equilibrium my PD is equal to my PS. অর্থাৎ 50 minus 2Q. I am going to lose my mind. স্যার আপনি কি আপনার নিজের নোটস ইউজ করতেছেন? ইয়া, এই জন্য এটা হচ্ছে স্যার। আচ্ছা আমি বুঝছি না, আমি বুঝছি কি হচ্ছে, এটা সাইডে চলে যাচ্ছে, মানে আমার হাত তখন পড়তেছে। জি দেখো, আচ্ছা সো এখন দেখতে পাচ্ছ তো, রাইট? Yes, sir. Yes, sir. জি স্যার। So equilibrium point আমার PD আর PS has to be equal. If the PD and PS is equal, that means these two equations have to be equal, right? Not that they wouldn't give me the same result, right? So 50 minus 2Q is equal to 10 plus 3Q. অর্থাৎ 40 is equal to 5Q, therefore Q is equal to 8, right? তো আমি Q is equal to 8 পেয়ে গেলাম। এখানে Q এই পয়েন্টে Q is equal to 8। এই পয়েন্টটা ডিসক্রাইবস দ্য কোঅর্ডিনেট। এখানে আমি x দিলে y পাই, y দিলে x পাই। অর্থাৎ আমি যদি এখানে যে কোনো একটা ইকুয়েশনে Q এর ভ্যালু 8 বসাই দিই আমি করেসপন্ডিং P টা পেয়ে যাচ্ছি, রাইট? সো এখানে 36, রাইট? দিস ইজ ইকুয়াল টু 36। মেক সেন্স? যে কোয়েশ্চেন করছিল তার কাছে মেক সেন্স করে নাকি বল? Yes, sir. ইয়া, ওকে। না না মেক সেন্স করলে বলতে পারো, কিন্তু আমি তাও অনেক তাড়াতাড়ি বলে গেছি, তো আমি আরেকটু ভেঙে ভেঙে বলতে পারি। না স্যার, বুঝতে পেরেছি। মানে ওই ভ্যালুগুলো এক্সিসের ভ্যালুগুলো কিভাবে ধরবো ওটাতেই প্রবলেম হচ্ছে না। আচ্ছা, সো এই যে কিউ এর ভ্যালু 0 বসায় দিলে তুমি ডিমান্ডের শুরু পাবা, আর কিউ এর ভ্যালু 0 বসায় দিলে সাপ্লাই ইকুয়েশনে 0 বসায় দিলে তুমি সাপ্লাইয়ের শুরু পাবা। শেষের পয়েন্টটা তো আসলে লাগে না অঙ্কের জন্য। ওকে, অলরাইট, এইটাতে আর কোনো সমস্যা নেই। তাহলে আমি আমাদের লাস্ট টপিক প্রাইস সিলিং, প্রাইস ফ্লোরে আগাবো। স্যার YED আর XCD এর হচ্ছে কি আপনি যেটা বললেন ইন্টারপ্রেটে যে লাস্টে ইটস নট নরমাল বা ইটস নরমাল, এটাই লিখবো লাইক নট ইলাস্টিক অর ইনএলাস্টিক। নরমাল বা ইনফিরিয়র, নরমাল বা ইনফিরিয়র। ইনফিরিয়র, গুড, ওকে। আর ওই এক্সিডির ক্ষেত্রে সাবস্টিটিউট বা কমপ্লিমেন্ট।
সাবস্টিটিউট বা কনজুমেন্ট কমপ্লিমেন্ট। ইয়া, কমপ্লিমেন্ট। তো এই দুইটাই লিখতে হবে স্পেসিফিক, আর ইনএলাস্টিক আর এলাস্টিক এটা লিখতে হবে না এরকম কিছু? না মানে ওয়াইডি এক্সিডি তে আমরা এলাস্টিক ইনএলাস্টিক পাই না, আমরা পাই সাবস্টিটিউট কমপ্লিমেন্ট ইন নরমাল ইনফিরিয়র। Like that Okay, is what sir. we're trying to find. Yeah. Okay. Alright. So আমি এখন প্রাইস, আমি আমাদের লাস্ট টপিক প্রাইস, সিলিং, প্রাইস ফ্লোরে দিয়ে আমি তারপর ঘুম দিব। ওকে, সো সিলিং প্লাস ফ্লোর। আমাকে কেউ একজন বলো, তোমরাই বলো, আমি একা খালি বক বক করে যেতে কেন, আমাকে বলো হোয়াট ইজ দ্য সিলিং, হোয়াট ইজ দ্য ফ্লোর? সিলিং হচ্ছে স্যার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে দিয়ে দেয়, ম্যাক্সিমাম প্রাইস, আর ফ্লোর হলো মিনিমাম প্রাইস। মিনিমাম প্রাইস, রাইট? সো সরকার যদি আমাকে বলে দেয় যে এত টাকার উপরে বেচা যাবে না, ওইটা একটা সিলিং। আর সরকার যদি আমাকে বলে দেয় এত টাকার নিচে বেচা যাবে না, ওইটা একটা ফ্লোর। কারণ সিলিং এর উপরে যাওয়া যায় না, ফ্লোরের নিচে যাওয়া যায় না। এখন আমাকে সেকেন্ড জিনিস বলো যে সিলিং আর ফ্লোর বাইন্ডিং হয় না কখন? স্যার বাইন্ডিং মানে বাইন্ডিং মানে কাজে লাগে না কখন? when is it useless? ইকুইলিব্রিয়ামে থাকলে নাকি? না। আচ্ছা, ওকে, সাপোজ আমার ডিমান্ড এন্ড সাপ্লাই একটা কার্ভ, এখান থেকে আমার ইকুইলিব্রিয়াম প্রাইস 50 টাকা। 50 টাকা মানে আমি আমার মার্কেটে 50 টাকায় বেচা কেনা করতেছি। ওকে, সরকার যদি বলে আমি তোমাকে একটা সিলিং দিচ্ছি 60 টাকা, 60 টাকার উপরে কেউ বেচতে পারবে না, ডাজ ইট ম্যাটার? না স্যার। না, বিকজ আমি 60 টাকার নিচেই বেচতেছি, আমি 60 টাকার উপরে বেচতে চাইও না, রাইট? সো তুমি আমাকে 60 টাকার সিলিং দাও না 60 কোটি টাকার সিলিং দাও, কিছুই যায় আসে না আমার, রাইট? সিমিলারলি এই একই সিচুয়েশনে যদি সরকার বলে যে কেউ 40 টাকার নিচে বেচতে পারবে না, এটাও আমার কিছু যায় আসে না, কারণ আমি 40 টাকার নিচে বেচতে চাইও না, রাইট? জি স্যার। এই ক্ষেত্রে ইয়েস, স্যার আরেকবার একটু রিপিট করবেন? ওকে শিওর। আমি আমার মার্কেটে যদি ইকুইলিব্রিয়াম প্রাইস হয় 50 টাকা, তার মানে কি সব বায়ার সেলার সবাই মিলে ডিসাইড করছে যে দ্য বেস্ট প্রাইস টু সেল সামথিং অ্যাট ইজ 50 টাকা। সরকার যদি বলে যে সিলিং দিচ্ছে আমি 60 টাকা, মানে তুমি 60 টাকার উপরে বেচতে পারবে না, এটাতে আমার কিছু যায় আসে না, কারণ আমি 60 টাকার উপরে বেচতে চাই না, তাই না? আমি তো চাই 50 টাকায় বেচতে, রাইট? Yes, sir. ওকে, না স্যার। রাইট? সো তখন এই সিলিংটা বিং অ্যাবাভ দ্য ইকুইলিব্রিয়াম মিনস নাথিং। অর্থাৎ সিলিং যদি সিলিং এর জায়গায় থাকে, অর্থাৎ উপরে থাকে, ইট মিনস নাথিং। এটাকে আমরা বলি নট বাইন্ডিং, রাইট? এটা আমার কোনো এফেক্ট ফেলতেছে না। ওকে, সিমিলারলি ফ্লোর এর ক্ষেত্রে যদি এটা আমার নিচে থাকে, আমি মানে 50 টাকায় বেচতে চাচ্ছি, সরকার বলছে তুমি 40 টাকার নিচে বেচতে পারবে না, এটাতেও আমার কিছু যায় আসে না, কারণ আমি 40 টাকার নিচে বেচতেছি না, রাইট? আই ডোন্ট ওয়ান্ট টু সেল ইট এট বিলো 40 টাকা, রাইট? সো ইট হ্যাজ নো ইম্প্যাক্ট অন মি। এই ক্ষেত্রেও ফ্লোর হলো নট বাইন্ডিং, মানে কোনো কাজে আসতেছে না, ইট চেঞ্জেস নাথিং। অর্থাৎ সিলিং যদি সিলিং এর জায়গায় থাকে, অর্থাৎ ইকুইলিব্রিয়ামের উপরে থাকে, ইট ইজ নট বাইন্ডিং, ইট হ্যাজ নো এফেক্ট। ফ্লোর যদি ফ্লোরের জায়গায় থাকে, অর্থাৎ ইকুইলিব্রিয়ামের নিচে থাকে, ইট ইজ নট বাইন্ডিং, ইট হ্যাজ নো এফেক্ট। মেক সেন্স? জি স্যার। when it does have an effect is when এটা অপোজিট জায়গায় থাকে। সিলিং এর কি উপরে থাকার কথা, কিন্তু যদি নিচে চলে যায় তখন এটা সমস্যা, রাইট? তুমি তোমার জীবন নিয়ে চিন্তা করো, রাইট? তোমার সিলিং, তোমার ছাদ তোমার উপরে থাকার কথা, দ্যাটস ফাইন, ফ্যান্টাস্টিক, এভরিথিং ইজ গ্রেট। কিন্তু ছাদ যদি তোমার নিচে যায়, তার মানে কি তোমার ভূমিকম্প হয়েছে, তুমি মারা গেছো, রাইট? If your roof is below you, it means you're dead. জি স্যার। Right? Similarly, floor যদি তোমার নিচে থাকে, ওইটার জায়গায় আছে, nothing changes, it's every day. কিন্তু floor যদি তোমার উপরে থাকে, তার মানে কি তুমি কবরে, right? হ্যাঁ, সরি আরেকবার বলবো একটু। কেউ কি কিছু বলছিল? আচ্ছা, যাই হোক,
মূল কথা হলো সিলিং যদি নিচে থাকে ইট ইজ বাইন্ডিং, ইট হ্যাজ এফেক্ট। ফ্লোর যদি উপরে থাকে ইট ইজ বাইন্ডিং, ইট হ্যাজ এফেক্ট। অর্থাৎ যেখানে নাম শুনে যেখানে থাকার কথা ওইটার অপোজিটে যদি থাকে রিলেটিভ টু দ্য ইকুইলিব্রিয়াম ইট হ্যাজ এফেক্ট। এখন এফেক্টটা কি আমি তোমাকে যে কোনো একটা দেখাবো, সিলিং বা ফ্লোর, কোনটা দেখতে চাও? ফ্লোর স্যার সিলিং নিচে, আচ্ছা যেটা এক্সামে আসে চান্সেস বেশি। দুইটাই 50-50 চান্স, ইটস আ কয়েন টস। ফ্লোর তাহলে স্যার আপনার ইচ্ছা। আচ্ছা আমি ক্লাসে সিলিং দেখাইছিলাম, সো আমি এখন ফ্লোর দেখাই তাহলে। ওকে, সো ফ্লোর বাইন্ডিং হওয়ার জন্য ওইটা কি হতে হবে, ওইটা কোথায় থাকতে হবে ইকুইলিব্রিয়ামের তুলনায়? উপরে উপরে না, উপরে। ইট হ্যাজ টু বি দ্য অপোজিট অফ ওয়্যার ইট সাউন্ডস লাইক ইট শুড বি টু বি বাইন্ডিং। ওকে, ফ্লোর শুনে মনে হয় নিচে থাকা উচিত, যদি অনুচিত জায়গায় থাকে তখন এটা বাইন্ডিং। ওকে, সো আমি ধরো এখানে আমাকে একটা ফ্লোর, আচ্ছা আমি ইকুয়েশন থেকে দেই, আচ্ছা এইটা থেকে দেই। তোমার ধরো ইকুয়েশন হলো এইগুলাই, হয়ে গেল। আচ্ছা কি যে করছি এটাকে, আচ্ছা শুরু থেকে অঙ্ক করি। তোমার এখানে দুইটা ইকুয়েশন আছে, একটা হলো PD which is 50 minus 2Q, একটা হলো PS which is 10 plus 3Q। ওকে, ইকুইলিব্রিয়াম কখন হবে? ইকুইলিব্রিয়াম ইজ ওয়্যার PD is equal to PS। আমি এখন জাস্ট টানা অঙ্ক করে যাচ্ছি, কোথাও যদি তোমার বুঝতে সমস্যা হয় আমাকে থামাও। ওকে, সো আমার ইকুইলিব্রিয়াম হবে যেখানে এই দুইটা ইকুয়াল, অর্থাৎ 50 minus 2Q is equal to 10 plus 3Q, অর্থাৎ 40 is equal to 5Q, অর্থাৎ Q is equal to 8, অর্থাৎ P is equal to 50 minus 2 times 8, অর্থাৎ 34। ওকে, সো আমি এখানে কি পাচ্ছি? আমি আমার ইকুইলিব্রিয়াম প্রাইসটা পাচ্ছি 34, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিটা পাচ্ছি 8। এখন আমার কি দরকার? এই টপ পয়েন্ট আর এই বটম পয়েন্টটা। আমার ডিমান্ড ফাংশন শুরু হয়েছে কোনখানে? যেখানে Q is equal to 0, ওখানে আমার ডিমান্ড ফাংশন শুরু। অর্থাৎ আমার এই টপ পয়েন্টটা হলো 50, বিকজ এই যে 50, রাইট, 50। আর আমার সাপ্লাই ফাংশন শুরু হয়েছে যেখানে Q is equal to 0, অর্থাৎ সাপ্লাই ফাংশন শুরু হয়েছে 10 এ। তো এখানে আমি পাবো 10। এটা হলো আমার ইনিশিয়াল স্টেট অফ দ্য মার্কেট। তারপর ধরো সরকার আমাকে বললো যে তুমি 44 টাকায় আর বেচতে পারবে না, আমি তোমাকে একটা প্রাইস ফ্লোর দিচ্ছি, তোমার মিনিমাম 40 টাকায় বেচতে হবে, এটা তোমার প্রাইস ফ্লোর। প্রাইস ফ্লোর যদি 40 টাকায় হয় তখন আমার কি হবে? ইকুইলিব্রিয়ামে 34 টাকায় যতজন কিনতে চাচ্ছিল ততজনই বেচতে চাচ্ছিল, কিন্তু দাম বেড়ে গেলে আরো কম মানুষ কিনতে চাবে, কারণ দাম বেড়ে গেলে ডিমান্ড কমে যায়, কোয়ান্টিটি ডিমান্ডেড কমে যায়। আর আরো বেশি মানুষ সাপ্লাই করতে চাবে, কারণ দাম বেড়ে গেলে কোয়ান্টিটি সাপ্লাইড বেড়ে যায়। তো আমি এখানে আমার প্রোডাকশন এই দুই পয়েন্টে চলে আসবে। এখন আমি যে 40 তে একটা স্ট্রেট লাইন আঁকলাম, এই স্ট্রেট লাইনে প্রত্যেকটা পয়েন্টের ওয়াই এর ভ্যালু একই, which is 40। যদি প্রত্যেকটা পয়েন্টের ওয়াই এর ভ্যালু একই হয় তাহলে এই দুইটা পয়েন্টেরও ওয়াই এর ভ্যালু একই। এই দুইটা পয়েন্ট কি রিপ্রেজেন্টস অল পসিবল কম্বিনেশনস অফ P and Q, রাইট, অথবা Y and X। সো এখানে আমাকে যদি P এর ভ্যালু বসায় দেয়, এটা কোন কার্ভ? এটা ডিমান্ড কার্ভ, অর্থাৎ এই ইকুয়েশনটা। আমি এই ইকুয়েশনে P এর ভ্যালু যদি 40 বসাই দিই 50 minus 2Q, তাহলে আমি এখানে ওই পয়েন্টে আমি Q এর ভ্যালু পেয়ে যাব, রাইট, which is 2Q is equal to 10, Q is equal to 5, রাইট, অর্থাৎ আমার এখানে Q is equal to 5। সিমিলারলি এখানে কি ইন্টারসেক্ট করতেছে? সাপ্লাই কার্ভকে। সাপ্লাই ইকুয়েশনে আমি একইভাবে যদি P এর ভ্যালু 40 বসাই দিই তাহলে 40 is equal to 10 plus 3Q, 10 plus 3Q, অর্থাৎ 3Q is equal to 30, অর্থাৎ Q is equal to 10। সো এখানে এটার ভ্যালু 10। ওকে, সো দাম বাড়ার জন্য আমাকে জোর করে দাম বাড়াই দিচ্ছে। এই জন্য আমার কি হচ্ছে, আমার আগে 8 যখন ছিল, যত 8 জন কিনতে যাচ্ছিল 8 জন বেচতে যাচ্ছিল, কিন্তু এখন 5 জন কিনতে চায় কিন্তু 10 জন বেচতে চায়। তার মানে কি 10 minus 5 আমার একটা সারপ্লাস আসতেছে, এক্সট্রা প্রোডাকশন হচ্ছে। ওকে, আমার ক্রেতা যদি এখানেই থেমে যায়, আমার অ্যাকচুয়াল ট্রেড হচ্ছে কোনটা? এই 5 পর্যন্তই। আমি 5 কোটি বানালেও ইটস নট ট্রেড আনলেস সামওয়ান বাইজ ইট। ইয়েস স্যার, সারপ্লাসটা একটু আবার এক্সপ্লেইন করবেন? হ্যাঁ শিওর।
মানে সারপ্লাসের নাম্বারগুলো কিভাবে আসছে না সারপ্লাস কি কোনটা? দুইটাই। আচ্ছা, সো তাহলে আমরা আরেকটু পিছিয়ে আসি। আমাকে আমার ইকুইলিব্রিয়াম প্রাইস হলো 34, তার মানে কি আমি 34 টাকায় বেচতে চাই। 34 টাকায় বেচা কেনা হলে ক্রেতাও খুশি, বিক্রেতাও খুশি, এভরিবডি ইজ হ্যাপি, রাইট? যদি আমি এখন জোর করে দামটা প্রাইস ফ্লোর দিলাম, বললাম যে না তুমি 34 টাকা আর বেচতে পারবে না, এখন তুমি বাধ্যতামূলক 40 টাকা মিনিমাম বেচতে হবে, রাইট? তো আমি যদি দাম বাড়ায় দিই, তাহলে যেই মানুষটা 34 টাকায় কিনতে রাজি ছিল সে 40 টাকায় কিনতে রাজি না, যে 35 টাকায় কিনতে রাজি ছিল সে রাজি না, যে 39 টাকায় কিনতে রাজি ছিল সে রাজি না, রাইট? সো 40-এর আগ পর্যন্ত যারা রাজি ছিল তারা সবাই চলে যাবে, রাইট? সো আমার কোয়ান্টিটি ডিমান্ডেড কমে যাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, মানে এই পয়েন্টে ছিল এখান থেকে এই পয়েন্টে চলে আসবে, রাইট? জি স্যার। ওকে, অন দ্য আদার হ্যান্ড সাপ্লায়ারের সাইডে যদি দাম বেড়ে যায় তাহলে মানুষ বেশি সাপ্লাই করতে চায়, রাইট? অর্থাৎ যেহেতু দাম বেড়ে গেছে, এখন যে 35 টাকা ছাড়া বেচতো না, 34 টাকায় বেচতে রাজি ছিল না, সে এখন 35 টাকায় বেচতে রাজি, 36 টাকায় বেচতে রাজি, 40 টাকায় বেচতে রাজি। এই মানুষগুলো মার্কেটে ঢুকে যাচ্ছে নতুন, বিকজ এই দামে তারা বেচতে রাজি, রাইট? সো আমার সাপ্লাই বেড়ে যাচ্ছে। শুরুতে ইকুইলিব্রিয়ামে আমার ডিমান্ড এন্ড সাপ্লাই দুইটাই 8 ছিল, 8 ইজ ইকুয়াল টু 8, রাইট? ডিমান্ডটা আমার এখন কমে 5 হয়ে যাচ্ছে, সাপ্লাইটা আমার এখন বেড়ে 10 হয়ে যাচ্ছে, তার মানে কি এই 10 আর 5 এর মধ্যে একটা গ্যাপ তৈরি হচ্ছে, রাইট? এই গ্যাপটা কি আমি এক্সট্রা প্রডিউস করতেছি, আমি বানাচ্ছি কিন্তু কোনো ক্রেতা নাই, তো এই গ্যাপটা হলো 5, এই 5 এর গ্যাপটা যে তৈরি হচ্ছে আমার প্রাইস চেঞ্জের জন্য, এটাই আমার সারপ্লাস। জি স্যার, বুঝেছি। ওকে ওকে, এখন এই 5 আর 10 এর ভ্যালুটা আমি কিভাবে পাইছি? আমি যদি 40-এ আমাকে বলছে যে প্রাইস ফ্লোর, তার মানে কি এটা একটা স্ট্রেট লাইন আঁকলাম আমি। প্রাইস ফ্লোর মানে কি 40 মানে 40, সব জায়গায় 40। এই স্ট্রেট লাইনে প্রত্যেকটা পয়েন্টের ওয়াই এর ভ্যালু 40, রাইট? খালি এক্স এর ভ্যালু চেঞ্জ হচ্ছে একটু 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 করে, যেটার জন্য লাইনটা আগাচ্ছে। ইয়েস, যদি সেটা হয়ে থাকে তার মানে কি এই যে ডিমান্ড এন্ড সাপ্লাই কার্ভকে যেখানে ইন্টারসেক্ট করতেছে এইখানেও ওয়াই এর ভ্যালু 40, যদি প্রত্যেকটা পয়েন্টে 40 হয় এই দুই পয়েন্টেও 40। ডিমান্ড এন্ড সাপ্লাই কার্ভ গুলা কি? ইট শোজ মি আ রিলেশনশিপ বিটুইন প্রাইস এন্ড কোয়ান্টিটি অথবা এক্স এন্ড ওয়াই, রাইট? সো এটার মধ্যে আমি এক্স দিলে ওয়াই পাই, ওয়াই দিলে এক্স পাই, রিলেটিভ টু দ্যাট কার্ভ। সো এখানে আমি ওয়াই এর ভ্যালু পেয়ে গেছি। সো যেখানে ডিমান্ড কার্ভকে ইন্টারসেক্ট করতেছে এইখানে যদি আমি ডিমান্ড ইকুয়েশনে আমি পি এর ভ্যালু 40 বসাই দিই, কারণ এখানে সব কয়টারই ভ্যালু 40, এখানেও পি এর ভ্যালু 40, তাহলে আমি এটা করসপন্ডিং কিউ এর ভ্যালু পাবো, রাইট? সো এখানে 40 বসাই কিউ এর জন্য সলভ করলে আমি পাবো 5। সিমিলারলি যেখানে সাপ্লাই কার্ভকে ইন্টারসেক্ট করতেছে ওখানে সাপ্লাই ইকুয়েশন, এটা সাপ্লাই ইকুয়েশনে আমি যদি 40 বসাই দিই, আমি কিউ এর জন্য সলভ করলে পাবো 10। মেক সেন্স? Yes, sir. ওকে, সো এখন আমি 4 কোটি ফ্রিজ বানাই আর 400 কোটি ফ্রিজ বানাই, ইট ডাজন্ট ম্যাটার যদি কেউ না কিনে, রাইট? হোয়াট ম্যাটার্স ইজ কতটা বেচা হচ্ছে। বেচা হচ্ছে এই ডিমান্ড পর্যন্ত, সো আমার অ্যাকচুয়াল কোয়ান্টিটি ট্রেডেড হলো 5 এই ডিমান্ডের পর্যন্ত। ওকে ওকে স্যার হ্যালো, হ্যাঁ সরি স্যার এখানে যে এক্সট্রা যে 5 সারপ্লাস জিনিসটা কাইন্ড অফ ওয়েস্টেড। হ্যাঁ, এক্সট্রা খালি পড়ে আছে। ইয়েস, ওকে অলরাইট। সো এখন does that mean যে স্যার মানে ইন্টার সারপ্লাস অ্যামাউন্টটা কি আমার মানে কথা বলা যায় মানে ডেড ওয়েট লসের মধ্যে পড়ে যাবে? না, ওইটা এক্সট্রা ডেড ওয়েট লসের সারপ্লাসটা দেখো, এখানে যে এক্সট্রা এরা ছিল ইকুইলিব্রিয়ামে, তো এরা মার্কেটে ছিলই না, এরা তো নতুন ঢুকছে, রাইট? ওকে, সো দে ডোন্ট কাউন্ট ইন দ্য ডেড ওয়েট লস। ডেড ওয়েট লস ইজ হোয়াট আই এম লুজিং ফ্রম মাই ইকুইলিব্রিয়াম, মানে আমার আগে ছিল এখন নাই। আচ্ছা, বুঝছো? সো ইকুইলিব্রিয়ামে দেখো, ইকুইলিব্রিয়াম পর্যন্ত এখানে এক্সট্রা কয়েকটা বায়ার ছিল, এই লোকগুলা এক্সট্রা কয়েকটা সেলার ছিল, মানে বায়ার ছিল সেলার ছিল, তাদের একটা সারপ্লাস ছিল,
আমি এখন যেহেতু প্রাইস কমে মানে কোয়ান্টিটি ট্রেডেড কমে এখানে চলে আসছে, এদেরকে আমি হারাই ফেলতেছি, এই লোকগুলাকে, রাইট? ইয়েস স্যার। এদের যে সারপ্লাসটা হারাচ্ছি এইটা আমার ডেড ওয়েট লস। ওকে। ওকে, অলরাইট। সো এই ডেড ওয়েট লস আমি পেলাম। এই ডেড ওয়েট লসটা বের করার জন্য আমার আরেকটা পয়েন্টের ভ্যালু লাগবে। সেই পয়েন্টটা কি? এই যে এই ট্রায়াঙ্গেলের বটমের এই পার্টটা, রাইট? এই পার্টটা আমি কিভাবে বের করব? আমি যে লজিকে এই 40 বরাবর একটা স্ট্রেট লাইন টানছি, স্ট্রেট লাইন টেনে আমি ডিমান্ড কার্ভকে ইন্টারসেক্ট করার সময় ডিমান্ড ফাংশনে বসাই দিছি পি এর ভ্যালু। একই লজিকে আমি যদি এটা ঘুরায় দেখি, তাহলে এখানে আমাকে কি, এখানে একটা স্ট্রেট লাইন আছে, আমি অন্য একটা রং দিয়ে আসলে এটা অনেকগুলো রং গিজি হয়ে যাচ্ছে, লাল দিয়ে করি। এখানেও একটা স্ট্রেট লাইন আছে এই 5 বরাবর, রাইট? এই 5 বরাবর স্ট্রেট লাইনে প্রত্যেকটা y এর ভ্যালু চেঞ্জ হচ্ছে কিন্তু x এর ভ্যালু একই 5, ইয়েস স্যার। রাইট? সো এইটা কি, এই দেখো এটা এই সাপ্লাই কার্ভকে এখানে ইন্টারসেক্ট করতেছে। সো একই লজিকে আমি যদি এই x এর ভ্যালু 5, এই যে q এর ভ্যালু 5 এই সাপ্লাই ইকুয়েশনে বসাই দিই, তাহলে কি আমি p এর জন্য সলভ করতে পারবো? সো এখানে আমার এই ভ্যালুটা আসবে 25, রাইট? 25 কেন? কারণ এই যে 5 3 is 15 plus 10 25, yeah, ইয়েস স্যার। ওকে। সো এখন আই হ্যাভ এভরিথিং আই নিড। প্রথমত আমি বের করছি আমার ডেড ওয়েট লস, যেটা হলো আমার ইকুইলিব্রিয়ামে আমি এখানে ছিলাম, আমি নতুন এখানে আসছি, এই কয়টা বায়ার বাদ পড়ছে, এই কয়টা সেলার বাদ পড়ছে, তাদের সারপ্লাস হলো এই ট্রায়াঙ্গেলটা। তো আমি এখানে মুছে করি। সো এই ট্রায়াঙ্গেলের ডেড ওয়েট লস এরিয়াটা কত? ডেড ওয়েট লস ইজ ইকুয়াল টু হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এখানে বেস কত? 40 - 25, আর হাইট কত? এই যে 8 - 5। মেক সেন্স? এটা মেক সেন্স করছে নাকি আমাকে বলো। স্যার ইকুয়েশনটা রাখবেন? ইকুয়েশনটা আরেকবার বলবো? ইকুয়েশন তো না, এটা জাস্ট ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হ্যাঁ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ইয়েস, ইয়া। ডাজ ইট মেক সেন্স? তাকে আমি একটু ভেঙে ভেঙে বলবো এটা কেন হাফ ইন্টু বেস ইন্টু হাইট। না স্যার লাগবে না। না, জানতে চাইলে জানতে পারো, ইটস ফাইন, আমার তো আর ঘুম নেই, ইটস ফাইন। বলবো নাকি আগাবো? না না স্যার, লাগবে না স্যার। আচ্ছা ঠিক আছে, প্যারা নেই। আমি কিন্তু আচ্ছা এই ঘুমের ব্যাপারে আমি কিন্তু মজা নিচ্ছি, ডোন্ট মানে মনে করেন না যে আই এম আপসেট অর এনিথিং, রাইট? ওকে, সো হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এটা করলে আমি আমার ডেড ওয়েট লসের ভ্যালু পেয়ে যাব, রাইট? সেকেন্ডলি আমার দেখো ফ্লোর দিয়ে কি আমাকে জোর করে দামটা বাড়ানো হচ্ছে, রাইট? জোর করে দাম বাড়ালে কার লাভ? যারা মার্কেটে থেকে যাচ্ছে তাদের লাভ, রাইট? এখানে আগে একজন 10 টাকায় বেচতে পারতেছিল, সে 35 টাকায় 34 টাকায় বেচতেছিল, কিন্তু তার খরচ 10 টাকা, তার মানে কি তার 24 টাকা লাভ হচ্ছিল। এখন দাম যেহেতু 40-এ বেড়ে গেছে, তার কি 34 টাকা লাভ হচ্ছে, তার বেশি লাভ হচ্ছে আগের চেয়ে, রাইট? সো আমার কনজিউমার প্রোডিউসার সারপ্লাসটা বেড়ে এই ট্র্যাপিজিয়ামটা হয়ে যাচ্ছে, রাইট? আর আমার কনজিউমার সারপ্লাসটা কমে এই ট্রায়াঙ্গেলটা হয়ে যাচ্ছে। মেক সেন্স? ইয়েস স্যার। ওকে, এখন জাস্ট এগুলোর এরিয়া বের করা। এগুলো এরিয়া বের করার জন্য তোমার সবই আছে। ট্রায়াঙ্গেলের এরিয়া এখানে হাফ ইন্টু এই, আচ্ছা দেখাই দিই, এখানে কনজিউমার সারপ্লাস হলো হাফ ইন্টু তোমার বেস, ধরো এটা 0 থেকে 5 পর্যন্ত, ইন্টু 5 ইন্টু হাইট কত? 50 - 40। প্রোডিউসার সারপ্লাস তো তুমি হয় ট্র্যাপিজিয়াম দিয়ে করতে পারো, অথবা তুমি ট্রায়াঙ্গেল, এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, এখানে একটা রেক্ট্যাঙ্গেল আছে, ওভাবে এরিয়া বের করে যোগ দিয়ে দিতে পারো। মেক সেন্স? ইয়েস স্যার। এনি আদার কোয়েশ্চেন্স? এরকমই কোয়েশ্চেন আসবে, এরকম স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেনই আসবে, গদবাধা এটা খুব। স্যার 25টা কিভাবে আসলে? আই মিস দ্যাট পার্ট। 25টা, আচ্ছা।
ওকে, সাপোজ আমি এখানে ধরো 40 যখন লাইন টানছি, আমি কি এখানে একটা ভ্যালু বের করার চেষ্টা করছি, এই ভ্যালুটা আমি কিভাবে বের করছি? আমি যে এই 40 লাইনটা সোজা, আমি বলতেছি যে এই সোজা লাইন যেহেতু এখানে প্রত্যেকটার y এর ভ্যালু 40, জাস্ট x এর ভ্যালু একটু একটু করে আগাচ্ছে, রাইট? যদি প্রত্যেকটার y এর ভ্যালু 40 হয়, তাহলে এই পয়েন্টেও, এই যে এই ইন্টারসেক্টিং পয়েন্টেও y এর ভ্যালু 40। এই ইন্টারসেক্টিং পয়েন্ট shows me the relationship between p and q using this demand function, right? নিচে নিয়ে যেতে জি ভাই। Using this demand function, right? সো এখানে যদি সব কয়টার ভ্যালু 40 হয়, এই পয়েন্টেও যদি 40 হয়, তাহলে এখানেও ওইটার ভ্যালু 40, রাইট? সো আমি এটা সলভ করতে পারি 40 minus 50 is equal to minus 2q, অর্থাৎ q is equal to 5. Yeah, so এটার ভ্যালু হবে 5. It makes sense? Yes, sir. ওকে, সো এইটার ভ্যালু যদি 5 হয়, একই লজিকে আমি যদি এই 5 বরাবর একটা লাইন টানি, এটাতে প্রত্যেকটা x এর ভ্যালু একই 5, রাইট? কিন্তু y এর ভ্যালু চেঞ্জ হচ্ছে। তো এইটা যেখানে ইন্টারসেক্ট করতেছে দা সাপ্লাই কার্ভ, ওইখানে আমি সাপ্লাই ইকুয়েশনে যদি q এর ভ্যালু 5 বসে দিই, আমি করেসপন্ডিং p টা পেয়ে যাব একই লজিকে। Yes, sir. Got it. Question. মেক সেন্স? Yes, sir. ওকে, সো একটু বুঝলে এনাফ। এনি আদার কোয়েশ্চেনস? স্যার আমার মানে ডেডওয়েট ডেডওয়েটের সাথে স্যার হচ্ছে কনজিউমার এন্ড প্রোডিউসার সারপ্লাসের যে ট্রায়াঙ্গেলের যে ডিফারেন্সিয়েটটা কি এটা একবার বোঝাতে পারবেন? লাইক হাউ ডু ইউ ডিফারেন্সিয়েট ইট? ডিফারেন্সিয়েট বলতে মানে কোনটা কি এরকম? ইয়া স্যার, মানে এই মানে উপরের গ্রাফের ক্ষেত্রে আর কি কোনটা কিভাবে আর কি আসছে? আচ্ছা, তো আমি দেখো আমার কি ছিল, আমার এখানে একটা ইকুইলিব্রিয়াম ছিল, রাইট? ইকুইলিব্রিয়ামে কি ছিল? আমার কনজিউমার সারপ্লাস ইজ দ্য এরিয়া বিটুইন দ্য ইকুইলিব্রিয়াম এন্ড দ্য ডিমান্ড কার্ভ, and our producer Yes. surplus was the area between the equilibrium and the supply curve, right? Yes, sir. So আমার টোটাল সারপ্লাস কি এই পুরো এরিয়াটা ছিল, এই ট্রায়াঙ্গেলের Yes, sir. এরিয়াটা, Yes, sir. রাইট? Yes, sir. যখন আমি প্রাইস সিলিং মানে ফ্লোর দিলাম, আমি জোর করে দামটা এখানে টেনে নিলাম, তখন কি আমার বেচা কেনা এই পর্যন্ত থেমে গেল? Yes, sir. এই পর্যন্ত থেমে গেলে এখানে যে আগে মানুষগুলো ব্যবসা করতেছিল তারা এখন মার্কেট থেকে বের হয়ে গেছে, তাদের সারপ্লাসটা sir. উধাও হয়ে গেছে। Yes, sir. সো এই যে সারপ্লাসটা আমি লুজ করলাম, এটা আমার ডেড ওয়েট লস। Okay. ওকে, Yes, sir. আমি দাম জোর করে যে বাড়ালাম, এই দামটা কার পকেটে যাচ্ছে? দাম বাড়ালে কার লাভ হচ্ছে? প্রোডিউসারের লাভ হচ্ছে। সে এটা আগে ডিপেন্ড করে, মানে বাই এনি চান্স যদি ট্যাক্সেশন অ্যাড করে সেটাও তো আর কি, মানে ট্যাক্সেশনের কারণে তো অনেক সময় ডেড ওয়েট লস বাড়ে। ট্যাক্সেশনের কারণে ডেড ওয়েট লস বাড়ে, বাট ট্যাক্সেশনের মডেল আলাদা, ওটা আমি তোমাকে দেখাবো আফটার দ্য মিড টার্মস, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। ও আচ্ছা, ওকে। ওকে, সো আমি এখানে গেইন করতেছে কে? গেইন করতেছে প্রোডিউসার। সো সে প্রোডিউসার এই যে বাকি কনজিউমার সারপ্লাস থেকে এই পার্টটা খেয়ে ফেলতেছে, ইয়েস স্যার। রাইট? খেয়ে সে প্রোডিউসার সারপ্লাস বেড়ে এই ট্র্যাপিজিয়ামটা হচ্ছে, রাইট? আর কনজিউমার সারপ্লাসটা কমে এই ছোট অপারেটর হয়ে গেছে। মেক সেন্স? ওকে স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। নো ওয়ারিস। আর কিছু? স্যার আমি এখনো ইন্টারপ্রিটেশনটা বুঝতেছি না এলাস্টিসিটি। আচ্ছা, তোমার এলাস্টিসিটিতে কি আছে? ধরো আমি তোমাকে অঙ্ক দেখাই, তাহলে আগে সুবিধা হবে। তোমার এলাস্টিসিটিতে কি বলতেছে? ধরো প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ড, তোমার ধরো পার্সেন্টেজ চেঞ্জ 3% দাম বাড়লো। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে? দাঁড়াও, দেখা যাচ্ছে? যাচ্ছে। ওকে, সাপোজ তোমার প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ড কি? পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস, রাইট? ইয়েস। ধরো তোমার পার্সেন্টেজ 3% দাম বাড়লে তোমার কোয়ান্টিটি ডিমান্ডেড ধরো 15% কমে। ওকে ওকে, তার মানে এটা রেজাল্ট কত আসবে? 5।
Yes, sir. -5 তার মানে কি এইটার মানে হলো 1% দাম বাড়লে 5% করে ডিমান্ড কমতেছে হুম রাইট 1% 5% 3% 15% হুম হুম রাইট সো তোমাকে ইলাস্টিসিটিটা তার মানে কি তুমি পার ইউনিট যতটুক চেঞ্জ দিয়ে শুরু হচ্ছে তার চেয়ে বেশি রেসপন্স হচ্ছে Yes, sir. তো তোমার এই রেজাল্টটা তোমাকে বলতেছে যে ইট ইজ মোর রেসপন্সিভ দেন দ্য ইনপুট অর্থাৎ এটা ইলাস্টিক Elastic. এখন এটার মধ্যে যে is it going to be what good আর কি normal good আর এটাও কি লিখতে হবে? না ওটা শুধু ওয়াইডি এক্সিডির ক্ষেত্রে Why did okay. Okay, স্যার এবার বুঝছি। বুঝছো লাগলে লুক এট দ্য ওয়ে আই স্ট্রাকচার্ড আমি কি কি জানতে চাই আরেকবার ইট শুড বি ফাইন বেশি প্যারা নিও না Okay. ওকে এনি আদার কোয়েশ্চেনস So usually আমরা মানে ইলাস্টিসিটির যে ভ্যালুটা আর কি আসে মানে পার্সেন্টেজ থেকে আফটার দ্য ক্যালকুলেশন ওটা তো মোস্ট অফ দ্য টাইম আমরা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালুটা ধরি রাইট পিইডি এর ক্ষেত্রে আমরা অ্যাবসলিউট ভ্যালুটা ধরি ওকে কিন্তু তোমার এক্সিডি ওয়াইডি তো নেগেটিভ আসতেই পারে তুমি তো জানতেই চাচ্ছ এটা পজিটিভ নাকি নেগেটিভ ওইটা অ্যাবসলিউট ভ্যালু ধরলে তো ইউ লুজ দ্য হোল পয়েন্ট রাইট ইয়েস স্যার স্যার কোনটাকে এক্স ধরবো আর কোনটাকে ওয়াই ধরবো এটা জাস্ট প্রাইসের ক্ষেত্রে জাস্ট ইউজ করব যে মানে প্রাইসটা হচ্ছে ওয়াইতে থাকবে বাকিটা ক্ষেত্রে তো কোনো কিছু যেটার প্রাইস দেওয়া ওইটা নিচে থাকবে প্রাইস নিচে থাকবে প্রাইস এক্সে থাকবে প্রাইস নিচে থাকবে ইন্টারপ্রিটেশনের সময় সব সময় হচ্ছে মডিউলাস হবে রাইট? না পিইডি এর ক্ষেত্রে মডুলাস হবে শুধু স্যার ইফ পসিবল শুধু একটা ম্যাথ PD করে দেখাতে পারবেন স্যার হ্যাঁ কি করে দেখাবো ইফ পসিবল একটা ম্যাথ করে দেখাতে পারবেন শর্টে আর কি কোনো রকম লিস্ট আচ্ছা ধরো তোমার একটা জিনিসের দাম 10 টাকা থেকে 12 টাকা হইলো এর ফলে তোমার কোয়ান্টিটি ডিমান্ডেড 5 টাকা থেকে 3 টাকায় নেমে আসলো ওকে ইয়েস স্যার সো তোমার কোয়ান্টিটি ডিমান্ডেড কি হলো 3 - 5 ডিভাইডেড বাই 3 + 5 ডিভাইডেড বাই 2 এটা হলো তোমার চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড রাইট ইয়েস স্যার আর তোমার প্রাইসের চেঞ্জ কি হলো 12 - 10 ডিভাইডেড বাই 12 + 10 ডিভাইডেড বাই 2 ওকে ইয়েস স্যার এটা তোমার চেঞ্জ ইন প্রাইস তো রেজাল্ট কত আসে আমাকে কি বলতে পারবা তার হাতে ক্যালকুলেটর আছে বাই এনি চান্স না আচ্ছা আমি বসে অঙ্ক করি কি আর স্যার বলতেছি স্যার ও আচ্ছা বলবো না Sure, -2.75 probably. -2.75 ওকে তার মানে কি আমি 1% চেঞ্জের তুলনায় -2.75 চেঞ্জ পাচ্ছি মানে প্রাইস 1% চেঞ্জ হ্যাঁ শিওর এটা তোমার রেজাল্ট আসছে কি এই অঙ্ক থেকে রেজাল্ট আসছে -2.75 ইয়েস স্যার এই রেজাল্টটার মানে কি যে প্রাইস 1% বাড়লে আমার কোয়ান্টিটি ডিমান্ডেড 2.75% কমতেছে ওকে স্যার ইয়েস স্যার রাইট এটা হলে পার ইউনিট এটা রেসপন্স আসতেছে তার মানে কি আমার যতটুক ইনপুট তার চেয়ে বেশি আউটপুট আমার রেসপন্স বেশি সেনসিটিভিটি বেশি ইয়েস স্যার অর্থাৎ এটা ইলাস্টিক রাইট কারণ এটা আমি মডুলাস হিসেবে গুনবো এন্ড 2.75 ইজ গ্রেটার দ্যান 1 ইয়েস স্যার এটা তো তাহলে স্যার শুধু পিএস আর পিইডি ক্ষেত্রে হিসেবে গুনবা শুধু পিইডি তে ইয়েস But if it was like YED or XED then ওইভাবে করতে তাহলে হতো এটা like এভাবে মাইনাস ধরে তখন তো তুমি 1 এর সাথে কম্পেয়ার করতে না তুমি 0 এর সাথে কম্পেয়ার করতে তখন Zero এর -2.75 ইজ লেস দ্যান 0 অর্থাৎ যদি YED হতো দিস ইজ অ্যান ইনফেরিয়র গুড ইনফেরিয়র গুড এখন 1 থেকে 0 এর মধ্যে হলে ডু উই রাইট নরমাল অর নেসেসারি নরমাল বললেই হবে নরমাল বললেই হবে ওকে All right, any other questions? No?
আর কোনো কোয়েশ্চেন না থাকলে আই লুক ফরওয়ার্ড টু গিভিং ইউ লটস অফ এজ, ওকে? আর কোনো কোয়েশ্চেন থাকলে এখনই বলে ফেলো, না তো আমি ছেড়ে দিই, আমি আসলে ঘুমাবো। স্যার একটু আগে যে হ্যান্ড রিটেন নোটস এর কথা বলছিলেন ওটা একটু দিয়ে দিলে ভালো হয়। দিব না? আচ্ছা না, দিচ্ছি দাঁড়াও, আমি এখনই দিয়ে দিচ্ছি, দাঁড়াও। বাট তোমরা বের হও, তারপর দিচ্ছি। বলো আর কোনো কোয়েশ্চেন আছে নাকি, এটাকে বলো। না স্যার, আর কোনো কোশ্চেন নাই। No? If nothing else, best of luck tomorrow. It'll be a very easy exam. বেশি চিন্তা করো না, okay? আসসালামু আলাইকুম স্যার। All right. Allah Hafiz. Good night. Assalamu alaikum, sir. Best of luck. Walaikum assalam. Best of luck. Walaikum assalam.